পতিত আওয়ামী লীগ সরকারের পতন না হলে এতদিনে বাংলাদেশের রেলপথ দিয়ে ঘুরত ভারতীয় পণ্যবাহী ট্রেনের চাকা। চলতি বছরের জুনে তৎকালীন সরকারের প্রধান ভারত সফরে গিয়ে সই করেছিলেন তেমনই একটি চুক্তির, যার মাধ্যমে ক্ষমতা হারানোর আগেই ভারতকে রেল ট্রানজিট দেবার বন্দোবস্ত প্রায় করেই এসেছিলেন ক্ষমতা হারানো স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা। এর ফলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত সরাসরি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রেলপথে পণ্য পরিবহনের সুবিধা পাবে। প্রথম পর্যায়ে বাংলাদেশের গেদে, দর্শনা, চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি, ডালগাঁও, হাসিমারা এই রুটটি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছিল। জুলাই মাসেই এই রুটে পরীক্ষামূলক ট্রেন পরিচালনার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছিল রেলপথ মন্ত্রণালয় থেকে। এদিকে জানানো হয় রেলপথের ভিন্নতা থাকায় আপাতত বেনাপোল থেকে টঙ্গী হয়ে আগরতলা, ত্রিপুরা রুটে ট্রানজিট পাবে না ভারত। তবে তখনই ভারত রেল ট্রানজিটের একতরফা সুবিধা পাচ্ছে এমন প্রশ্ন উঠেছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত বিতর্কের মধ্যেও শেখ হাসিনা কোনো কিছু তোয়াক্কা না করেই স্বাক্ষর করেন এ চুক্তিতে। এমনকি অতি গোপনীয়তার সাথে স্বাক্ষরিত এ চুক্তির ব্যাপারে ভারত কিংবা বাংলাদেশ কেউই খোলাসা করেনি। গত 22 জুন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়েত্রার বরাতে ভারত সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, জুলাই থেকে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চায় ভারত। এই রেলপথের প্রায় পুরোটা পথই উত্তরের জেলাগুলোতে, কিন্তু তারপরেও দেখা হয়নি উত্তরের মানুষের স্বার্থ, এমনকি করা হয়নি কোনো পরামর্শ কমিটিও। জনমত যাচাই ছাড়া আওয়ামী লীগের এই সিদ্ধান্ত দেশের স্বার্থ পরিপন্থী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সচেতন এসব নাগরিকদের দাবি, আজ থেকে প্রায় 80-85 বছর আগের তৈরি রেলপথের ওপর দিয়ে ভারতের এমন ভারী মালবাহী ট্রেন চলাচলের উপযোগী কিনা সেটা যাচাই এবং বাংলাদেশের ঠিক কতটা স্বার্থ থাকবে সেটা দেখা জরুরি বলে মত দেন তারা। শেখ হাসিনার স্বাক্ষরিত এই চুক্তিতে ট্রানজিট চালু করতে অবকাঠামোগত উন্নয়ন, চুক্তির শর্ত, শুল্ক, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ের কিছুই জানানো হয় না বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে। রেল সংশ্লিষ্টরা বলছেন, দর্শনা চিলাহাটি রেলপথ বেশ পুরনো, তবুও এ পথে 6টি সেকশনের মধ্যে 3টি ওভারলোডেড। এছাড়া প্রায় প্রতিটি রুটেই অতিরিক্ত ট্রেন চলছে। এ অবস্থায় ভারতের সাথে ট্রানজিট চুক্তিতে কতটা লাভবান হবে বাংলাদেশ, সে প্রশ্ন রয়ে যায়। ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে পণ্য পরিবহন করতে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতেই ভারতকে এমন সুবিধা দিয়েছে। তবে বিপ্লব পরবর্তী সরকার কি এই চুক্তি বাস্তবায়ন করবে নাকি চোখে চোখ রেখে নিজের স্বার্থ বুঝে নিবে বাংলাদেশ, সেটা এখন দেখার বিষয়।